সাদা যে নিচ্ছেন কার হক খাচ্ছেন? হুজুরি হয়তো জানাজা পড়াবে, কিন্তু পরেরটা কি হবে? আমি আপনাদেরকে বলি, প্লিজ ডোন্ট স্মাইলিং। এটা হাসির জায়গা না। আপনি যদি এখানেই হেসে হাসেন, কাঁদবেন কোথায় বলেন না? এখানেও যদি বসে হাসেন, কাঁদবেন কোথায় বলেন? এখানেও যদি আপনি উদাসীন থাকেন, তাহলে আপনার দিশা আসবে কখন? এখনকার মানুষ দেখি মসজিদে গিয়েও নিজেদের ইচ্ছে মতো হাসি কথা বলে, বডি ল্যাঙ্গুয়েজটা একেবারে অসুন্দর। প্লিজ, আমি আপনাদেরকে আবারও বলছি, আমি আপনাদেরকে বাঁচাতে আসছি। কি করতে আসছি? আর আপনারা যদি বাঁচতে না চান, তাহলে আমার কিছু করার থাকে না। কেন জানেন? এদিকে তাকান। আমার রাসূল বলেছেন, আমি আমার উম্মতগুলোকে বাঁচায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আমি আমার উম্মতগুলোকে, মানে মাজা ছিলেন তো, রাসূল বলতেছে আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে আমি বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে পড়ে যায়। তার মানে আমার রাসূল আমাদেরকে জান্নাত থেকে বাঁচার রাস্তাটা দেখিয়েছে। আমরা সেই রাস্তায় না হেঁটে আমরা নিজেরাই জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি রাসূলের কথাগুলো অমান্য করে করে। ঠিক কিনা বলে? আরো জোরে। এই জায়গার মর্যাদা কত মানুষ যদি জানতো, লটারির মাধ্যমে আজকে সামনে বসার জন্য প্রতিযোগিতা করত। আমি আপনাদেরকে একটা কথা বলি, সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে সবচেয়ে বেশি হিন্দু আছে, আছে না? অন্য ধর্মের চাইতে হিন্দু বেশি, তাই তো? হিন্দুরা যে পূজা করে, এটা কি কোরআন হাদিস সম্মত? কথা বলেন, আপনারা কি মনে হয় কোরআন হাদিসে আছে এটা পূজা করা? না। সবাইকে এই কথাতে একমত? হাত তুলে দেখান কে কে এটাতে একমত। সবার হাত তোলেন, সবার। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি আর কি, মানে বোঝানোর জন্য एग्जांपल দিচ্ছি। আল্লাহ কোরআনে কি বলেছে এদিকে তাকান। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। তো শয়তানের কাজ তো কোরআন হাদিস সাপোর্ট করবে না। আমি আপনাদেরকে এখানে কেন নিয়ে আসলাম? আমি কিন্তু হিন্দুদেরকে ছোট করে না, তারা তাদের ধর্ম পালন করুক, তাদের জবাব তাদের মালিক নিবে। ঠিক কিনা বলেন? আমরা আমাদেরটা বলতেছি, তাদের ধর্মের তো কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই। তাদের জন্য আল্লাহ বলেছে সরাসরি তারা জাহান্নামে যাবে, বানাইছে জাহান্নাম তাদের জন্য। এবার আসে, তারা যে তাদের ধর্মের চর্চা করে, আপনারা বলেন তারা অন্য সময়ের চাইতে কি পূজার দিন কি ভালো পোশাক পরে না? কিন্তু আপনি তো মুসলমান, আপনি তো মুসলমান। তারা তাদের ধর্মের চর্চার কোনো ভিত্তি নেই, কোরআনেও নাই, হাদিসেও নাই, আল্লাহরও নাই, রাসূলেরও নাই, কিন্তু তারা তাদের ধর্মীয় চর্চা যখন করতে চায়, তাদের পুরো ডিজাইনটাই চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমরা মুসলমান,